নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ভাবি ভাবি আছেন কেমন? আছি ভাই, ভালো ভাই। আপনি কেমন আছেন? হাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, একদম খুশামদেদ। মনে করেন যে টাকা পয়সার অভাব নাই, দুই হাতে খরচ করি। টাকা পয়সা আছে ময়লা, আজ আছে কাল নেই, যে কোনো সময় উড়াল দেওয়া যাবে চলে যাবে, আবার যে কোনো সময় উড়াল দিয়ে চলে আসবে, এটা কোনো সাবজেক্ট না। তো ওই আমার দেবরের সাথে যখন কথা বলতেছিলেন তখন আমি পুরো ব্যাপারটা শুনলাম। আমার টাকা মানে আমার জামাই বলে টাকা পয়সা খুব একটা পাঠায় না, মানে 10,000 20,000 25,000 এরকম করে পাঠায়। আর সবসময় অভাব অনটন দেখায়, বিপদ আপদের মধ্যে থাকে। আজকে আগামা হয় না, কালকে আগামা হয় না, এই হয় না সেই হয় না। ভাবি আসল খবর কিন্তু মই কিছু জানি, বুঝছেন আমার জামাইয়ের ব্যাপারে। কি করেন আপনি? আমি জানি হচ্ছে গিয়া সালাম কাকুর পোলায় ওর লগে কুইতে থাকে না, এক লগে থাকে না, সালাম কাকুর পোলার লগে আমার ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওই হালা ভালার একটা হাত আছে বিদেশ যাওয়ার লাগে, বুঝছেন। সে কিন্তু আমাকে আমার জামার ব্যাপারে সব কিছু ক্লিয়ার বলছে। আজকে অভাব অনটন কি জানবে বলতে পারেন? বলতে পারবেন না। এক ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ে করছে, সে ওখানে সুন্দর করে সংসার করতেছে। ওই ঘরে নাকি একটা বাচ্চা হয়েছে, 2.5 বছর হয়েছে আমার বিয়ে হয় না। 2 মাসের মাথা বিয়ে করে সব বলতেছে ওই যে ওই কুয়েতে। আমার জন্য কি করে গেছে করতে পারে না, তো কবে কি করিয়া? সে তো আগের থেকেই ওই ইন্দোনেশিয়ান মেয়ের লগে বাপ জমাইছে। টাকা পয়সা তো কমই আসবে, আজকে 10,000 আছে, আগামী সপ্তাহে দেখবেন আমার লাগে 5,000 হয়েছে, হ্যাঁ পরের সপ্তাহে টেহাই আইবে না। মাইয়া তো গলা শিখতে দেয় ধরছে, টাকা দেয় হালা ভালা, নাহলে মাইয়া হালামো। এখন বোঝেন তো এই যে এত সুন্দর একটা জীবন, আপনার বয়স এখন তেমন কিছু হয় না। আপনার 14 বছর মাথা বিয়ে হয়েছে, আজকে মাসে 16 বছর 16.5 বছর চলে আপনার বয়স, মানে ওই যদি 2.5 বছর হয় বিয়ের বয়স। তো এইটাকে যৌবন, এই জীবনটাকে এইভাবে আপনি পানিতে মিশে দিবেন? হ্যাঁ, আপনি কি চান না একটা সংসার হোক, সুন্দর একটা গুলি বাচ্চা হোক? আমি আঙ্গুল দুইটা স্কুলে লয়ে যেতেছেন আনতেছেন, আমি মনে করেন যে আমি বাবা, আপনি বাচ্চার বাবা খেলতেছে বাচ্চাকে নিয়ে, আপনি এই ধরনের স্বপ্ন দেখতে পারেন না? পারেন। আমি বলছি যে জীবনটাকে গোছান, ওই সংসার থেকে বাইর হইয়া এই যে আমাকে দেখেন, আমার দিকে তাকান। আমাকে দেখলে মনে করেন সবসময় আমি হাসি খুশি থাকি, আমাকে টাকা পয়সায় হাসি খুশি রাখে। এই যে আমার সাইডটা বাড়ি আছে, ইচ্ছা করলে আমি কিন্তু একটা সাইডটা বিয়ে করতে পারি, করি না। আমার যে উগান্ডা মার্কে বউ 7 বছর হয়েছে, একটা বাচ্চাদের পাল্টায় মাসে না বছরে 365 দিনে 365 দিনে অসুস্থ থাকে, 30 দিনে ডাক্তার কাছে লয়ে যাওয়া লাগে। একটা স্বামীর যে চাওয়া পাওয়া এই পূরণ করতে পারি না, কারণ কি জানেন? অসুস্থতার কারণে। ওই মাথাটি রাখছি সাইনবোর্ড, যে কোনো সময় প্যাকেট কেটে বাপের বাড়ি পাঠিয়ে দিব না। তাই বলছি ভাবি নিজেকে একটু গোছান। এই যে আমাকে দেখেন, আমি এখন শুকনা হই নাই। এই যে আমার জামাইকে আমি যে কুদ্দুস কাকার পোলারে দিয়া আমি ওকে ফোন দেওয়াইছি যে ওর বউ না খাই হুটকি মাছের মতন বেটকে দেওয়া ধরছে, কোনো লাভ। কি এর বউ ইন্দোনেশিয়ান যে দরসা, ওই যে সেটার তলেই গেছে। তাই বলছিলাম যে ভাবি আমি আপনাকে একটা বাড়ি দিতে চাই, মানে যদি আপনি রাজি থাকেন। আপনি দেখতে শুনতে খারাপ কি? আপনি এখন যৌবনে অনেক সুন্দর, এই দেন আমরা টস টস করে। আপনি এখন যদি আপনি ঘর সাইডে যদি আরেকবার কাছে চান, আপনি কিন্তু বিয়ে করতে পারবেন। আমরা যদি 1000টা বলাবেন দাঁড়ায় থাকবে, তাই বলতে সব পোলাই কি ভালো? আমাকে দেখেন, আমার মধ্যে ভেজাল নাই। দুধের মধ্যে ভেজাল থাকতে পারে, চাঁদের মধ্যে ভেজাল থাকতে পারে, চাঁদের মধ্যে বাঘ আছে, পানির মধ্যে ভেজাল আছে, নদীর মধ্যে দেখেন 2 কালার পানি আছে। আমরা যান চাঁদপুর যান, যাই দেখবেন এই পানি এক কালার, ওই গাঙ্গের পানি আরেক কালার। এই জায়গার মধ্যে কোনো ভেজাল না। তাই বলছিলাম কি ভাবি আমি যদি রাজি থাকেন তাহলে আমি আমাকে বিয়ে করতে চাই। কি বললেন? বলছিলাম যে মানে ওইটাই, যেটা একদিন এক ফির বলে দ্বিতীয় ফির বলতে পারে না, লজ্জা শরমের মাথায় খাই। আবার বললে ফেলি যে আপনাকে ভালো লাগছে, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে নিয়ে সংসার করতে চাই, আপনি আমার বাচ্চার মা হবেন। আর আমার বাচ্চা হবে, সেই বাচ্চাকে নিয়ে আপনি স্কুলে যাবেন একদিন, আমিও যাবো একদিন। আপনি যদি রাজি থাকেন একটু চিন্তা ভাবনা করে দেখেন। কালকে আপনার যে টাইম ভালো লাগে ওই টাইমে আসেন। আমি মানে কখন আপনার দেবর থাকে না? সে বিকেলে থাকে না।
বলছিলাম কি মানে আমি কি খাবেন কিছু নিয়ে আসবো পেরিয়ে ওই যে ঠান্ডা ওই কোক স্প্রাইট ছাবেরা ফান্টা মেরিন্ডা আইসক্রিম চকবার আইসক্রিম কাপ আইসক্রিম বাড়ি আইসক্রিম এগুলো নিয়ে আসবো আপনার জন্য চাবাই চাবাই খাবেন। না কিচ্ছু খাব না, শুধু আপনি আসলেই হবে। বাসায় কেউ আছেন? ভাবি ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আসছিলাম, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা বলো। ভাবি কি বলবো, লজ্জাও করে কিন্তু না বললেও পারে। আপনার স্বামী আমার বাসায় প্রতি ডেলি যায়, যাই আজে বাজে কথা বলে আমার ডিস্টার্ব করে। মনে করেন আমার বিয়ে করবে সে এগুলো বলে। তারপর আপনি নাকি 365 দিনই অসুস্থ থাকেন, আপনার নিয়ে দৌড়ান লাগে, হাসপাতালে যাওয়া লাগে, এইসব আজে বাজে কথা বলে। তারপর সে আমার বাড়ির লোক দেখে আপনাদের নাকি 4টা বাড়ি আছে, সে আমার একটা বাড়ি লিখে দেবে, এই করে ওই করে প্রতিদিন মানে আমার জ্বালাতন করে। এখন আপনি কি করবেন নাকি আমি কিছু করবো সেটা আমার বলেন। তুমি কি কইলে? গোলামের ফির আর এত বড় সাহস, ও এইবার প্রত্যেক দিন যাইয়ে তোমারে জ্বালায়। আচ্ছা তাই ও কবে কবে যায় তোমার দ্বারে? তোমার দ্বারে যে এতদিন এরম যাওয়া করে এত কিছু করে, তুমি তো কোনো সময় আমারে জানাইলে না। আর এত ব্যাপারে আমি কিছু জানিও না যে কিছু কমো। তোমার দ্বারে ও আজকে আবার যাইবে? না আজকে আর যাবে না, মনে করে কালকে বিকেলে যাবে 3টের দিকে। আচ্ছা ঠিক আছে, হলে তুমি আন বাড়ি যাও, আমি কালকে বিকেল তোমার বাড়ি যাবো অনেক। এইবার দেখবেন ওর ব্যবস্থাটা আমি করবো, তোমার করা লাগবে না। ওর কত বড় সাহস, ওর জন্মের পর কি করার আজকে দেখা মনে। ওর পজিটা ধরে এবার সিঁড়ি এইপর আমি খামো, ও তো চেনে নাই ওর কেমন বউ। ও আমারে তুই এইপর অকুলে যে এই পরক্রিয়া করে আজ ওর মজাটা বুঝামো। তুমি এই যাও, আমি আমন বিকেল টাইমে, ঠিক আছে? আচ্ছা আপনি যা করার করেন, আমার কিন্তু এগুলো ভালো লাগতেছে না। ভাবি কি বাড়ি আছে? ভাবি ভাবি কি বাড়ি আছেন? ভাবি একটু বাড়ি হবেন? হাই আসছি কখন? আমি তো ডরাই গেছিলাম, আমার মধ্যে আমি বাসন বাসন বাসবো। বলছিলাম যে কালকে যেই মানে আপনাকে যে অফারটা দিলাম ওই সম্পর্কে বলছিলেন আজকে বিকেলে বলবেন, মানে বলেন, আমি আপনার কথাটা শুনতে আসছি। আসলে হয়েছে কি দেখেন, এই জীবনে মানে একটু সুখ আর শান্তির জন্য মানুষ এই দেশ থেকে সেই দেশে চলে যায়। এই মেয়ে থেকে ওই মেয়ে ধরে, এই জামাই রেখে ওই জামাইকে ধরে, এই জামাইকে রেখে ওই পাশের বাড়ির কাকুকে ধরে, না নানাকে ধরে, নাহলে দাদাকে ধরে, ধরে আর নিজেরা সংসার করা শুরু করে দেয়। বাচ্চা কাচ্চার বাপ হয়, মা হয়, তারা সংসার করতেই গেছে। বলছিলেন কি ভাবি, আমি বলেন আমার সাথে চলেন, এখন কাজী অফিসে যাই, দুজনে মিললা বিয়ের কাজটা করে ফেলি। ভাবি আমি আপনাকে 100% সুখে রাখবো, শান্তিতে রাখবো। আপনি কোনো দিক দিয়ে কোনো অভাব অনটনের মধ্যে রাখবো না, বিশ্বাস করেন। ফরগসি আমি কি বলতে পারি, আপনি যদি চান ওই ঘরের বেড়াই মা যে মা তাড়িয়েছে ওকে আমি মনে করেন যে ডিভোর্স দিতে রাজি আছি। আমার সুখের জন্য আমি সব করতে রাজি আছি। আপনি খালি প্লিজ ফির বলেন ভাবি, আমার দরকার হলে আমি পায়ে ধরি। আমি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলছি, আমি আপনাকে বুঝিয়ে বলতে আমি দরকার লাগবে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে সব কিছু মানে ওরা বাপের বাড়ি পাঠিয়ে দিব, মানে আমি ওকে রাখবো না। আপনি একবার বলেন আপনি বিয়ে করবেন, আমাকে বলেন। করবো, একটু সময় হোক। এই কথা বললেন না ভাবি, সব করতে রাজি আছে। তোমার দরকার হলে পা দিলে রাজি, কারণ আমি একটু সুখ শান্তি ভালোবাসা চাই। ওই মেয়েকে আমি দরকার লাগলে নগদে ডিভোর্স দিয়ে কি কি কে ডিভোর্স দেবা? কাকে কে কাকে ডিভোর্স দিবে? তুমি তো হবাই কইলে যে ডিভোর্স দিমু। না
আজকে আমি কই খুললে বলি এই জামাই আমাকে ফোন করে বলছে ওকে ডিভোর্স দেবে, কারণ কি ওইখানে একটা ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ে করছে, বিয়ে করে ওখানে বাল বাচ্চা হয়ে গেছে, এখন ওই জামাই মানে ওই বউ ওকে ছাড়বে না, তালা মাইরা প্রত্যেকদিন সংসার ঘরের মধ্যে রেখে দেয়, আর ওই বউ নিজে কামাই করিয়া বউ জামাইকে খাওয়ায়। ওইসে তোমার ডায়লগ বাদ দাও, ওইসব ডায়লগ যাই সিনেমার ডায়লগ এখানে আমার দ্বারা মারিও না, আমি একটু নেন খারাই খেরাইয়া তোমার সব ডায়লগ শুনছি যে কেরা কেরা ডিভোর্স দেয়, আর বেড়াই ওরা ডিভোর্স দেয় না তুমি কেরা ডিভোর্স দেয়, হ্যাঁ আমি সব শুনছি। এই আমি বলছিলাম কি এখানে মানুষজন আছে, এখন কিছু বললো না বুঝছো, যার কাছে বলার মানুষজন আছে, প্রত্যেকদিন সে যে তোমার মান সম্মান আছে থাকলে আরেকবার বললো কি পরক্রিয়া করতে আইছো, আমি কি ভাবি আবার কয় কি ভাবি আমার সাথে কয় আমার আবার মান সম্মান আমরা কি যাবে। আচ্ছা আমি বলছিলাম যে প্রত্যেকদিন সকালবেলা যে দামুর দিমুর করে দাও এটা কি সবাই জানে? ইয়া বাবা এটা বলার দরকার না, বলছিলাম কি আমি যা করছি ভুল করছি আমাকে মাফ করে দেওয়া যায় না? মাফ? আসলে মাফ করে দাও বউ, এই যে বউ আমি তো পাগল, তুই আমার বউ বলছিস করবি? তাতে তুই আমার খাওয়া লাগবে করবি? খাওয়া কি খেলা? এই আল্লাহ কি চল করবি? 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 এই যে কান্দছি কান্দছি তোরে কেন হ্যাঁ। এস দে মই দিছি হ্যাঁ কমিশনারেরও মই ফোন দিয়ে কইছি মোর বাইগোদারও ফোন দিছে আইতেছে তোর বাতে নিয়ে তোর এমন শেষা শেষবে তোর এইসব এই তালাক টালাক বাইরে দিবি না, তুই কেরা তালাক দিবি, তুই কেরা বোনের তালাক দিবি, তুই মোর বাইগো সেনো না কেডা আজকে উচাইবি না? হ্যাঁ দেখবি তুই বাড়ি আচ্ছা, লো থাকবে না না আর লো বাড়ি লো এবার দেখবি না তোর কি করি মা ওই জানে রাস্তাঘাটে কিছু করে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। আমি বলছিলাম কি জানো, তুমি আমাকে এবারকার মতো মাফ করে দাও, আমি প্রমিস কোনো মাইয়া ছেলের দিকে আমি এক ফিরে তাকাবো না, আমি নজরেই দেবো না, যে কে বাড়িতে মেয়ে আছে না মানুষ আছে কোনো খাস খবর রাখবো না। বুঝলি কি মই কিছু বুঝমু না আর কিছু শুনমু না না ওকুলে যাইয়া তলে তলে এই পর যাইয়া কুলে আকাম করবা ওই আইতেছে কি ওই দেখ আইতেছে কেরা ইয়াল্লাহ আমি কথাটা বলছিলাম বুঝবি কি এনে আমি বলছিলাম কি আমি ভালো হয়ে গেছি। কি আমি- ভালো? আমি এখন ভালো হয়ে গেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি প্রমিস, আমি মসজিদ গনে ঘরে ঘরে টু মসজিদ মসজিদ টু ঘরে। ওই মারিয়া যদি আত্মাও ব্যাংকে ঘরে বই দে আমি ঘরে বই বই ফাঁস তো নামাজ পড়াই লিখবে এনে কি ফিল্মে আমাকে এই যাবত বাবির দ্বারে যাইবেন না যাও মাছ মনে। আবার ভুল হয়ে গেছে, এই যাবত যে পরিমাণে মাছ হয় এই কথা তো মানুষ জানে না, আমাকে মাফ করে দেয় না এই বলছি। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কি অবস্থা? এ লাইলি, তোর কি ব্যাপার, কি হয়েছে? কমিশন আইছে, ব্যাপারটা সুন্দর মতো কও তুমি। আপনারা আইছেন ভালোই হইছে কি কম ওই পাশের বাড়ির এক ভাই আছে রিয়েস ভাই বিদেশ থাকে হ্যার বল লগে হে যাইয়া উনি কইতেছে হ্যার লইয়ে নাকি কাল গো হে ভাগ্যে যাইবি গে হে বউ আইয়া আমার দ্বারা বিচার দিয়ে গেছে এইবার আমি গেছি যাওয়ার পর হাতে নাতে ধরছি আমারে কয় আমারে নাকি তালাক দেবে এবার এই এলাকায় যত প্রবাসীরা আছে ওই জুয়েল বাড়ির বউ সোয়াকের বউ এ সব বাড়ির বল লগে যাইয়ে ফসকি নস্কি করে আপনারা আইছেন ভালো হইছে আমার এত জ্বালা সহ্য হয় না এবার যাইয়ে কয় কি আমি বলে বেড়াম মাসে 30 দিন আমার হাসপাতাল লই যা লাগুনছেন আপনারা কি কয় কত সহ্য কোন বয়স সহ্য করছে আর পারমু না এন আপনারা আইছেন ভালো হইছে এখন যে করন আর একটা ব্যবস্থা করে দিন রে সোডা, এই যে তোর বিরুদ্ধে যে নালিশ করলে কারণটা কি? না কাকু ব্যাপারটা আয়। এই যে দুইয়েল ভাইয়ের বউ, এই যে সোহাগ ভাইয়ের বউ, এরা বাজার যাইতে পারে না, আমি কই ভাবি আমাকে কাপড় চাপড় গুলো দেন একটু ধুয়ে দিই, ইয়ে কি কইবা বাজার দেন। আয় তোরা এত কথা কও। বেদব। কাকু আমি এবার ধর, এবার ধর। কাকু বাইকেন না। এবার বাই বাই কই। আর বাবার খবর দে। বাবা মা নাই, বাবা থাকতে তাহলে আর কি আর তোর ভাই আছে? হ্যাঁ মারা তোর ভাই গেছে, টাই আছে কেউ? কলেরা ইয়ে মারা গেছে। এই সমস্যা তোর নামে কি শুনেছি? এই মত রে, আরে স্যার বাল স্যার। ঠিক নাম। এই দিশা। ঠিক আছে। এই তোরে প্রথমবারে ধরলাম। এই যে পর যদি তোর বিরুদ্ধে কোনো কিছু শুনি, এই দিকে কান ধর। কান ধর। কান ধর, কান ধর। কাকু, আমি কান ধর কান ধর, কোনো কাকুটে কোনে কান ধর। এই এলাকায় এতগুলো মান তুই কান ধর, তোর এই শরম থাকলে তুই আরেকবারই বোর্ড ধরে যাও। না যাবো না, যাও তুই আরেকবারই বোর্ড ধরে, তা তুই কান ধর। কান ধর আর জীবনে এই কাম করবি? যে না হ্যাঁ? যে না এই মত এই তুই মাফ করে দে রে। মাফ করে দাও। এইবারের মতো মাফ করে দে। এরপর যদি ও কিছু করে আমার দ্বারা বলবি। আর চামড়ায় তোরে আমি এরপর থানায় দেবো। থানায় দিয়ে তোরে জেলের ভাত খাওয়াবো। এরপর যদি তোর বিরুদ্ধে কোনো কিছু শুনি, জি মনে থাকবে? থাকবে থাকবে। থাকবে। আচ্ছা কাকু আমি মাফ করে দিতারি সব রিস্ক যদি আপনারা নেন যে নাও ভালো হয়ে যাইবে তাহলে আমি মাফ করে দিব হ্যাঁ হ্যাঁ কাকু আমার রিক্স ধরেন যে লই লিছেন, জি লই লিছে মাফ করে দিয়ে যে কান ধরছেন তোমার সামনে। কাকু আমরা একটু থাকেন, চা নাস্তার ব্যবস্থা করি। রাস্তার একদিন কাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ভালো হয়ে যাস তুই, মন থাকবে? এবার কিন্তু তোর মাথা কামাবো আমি, মাথা কামাই ঘুরাবো। জুতার মালাও দিব তোর গালায়। জি আচ্ছা মন থাকবে?
এরপর তোর গলায় কিন্তু জুতার মালা দিব। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। না বলছিলাম কি, বাজার যাই আমি তো সালাম কাকুর বউর লগে ভাবি ভাবি আছেন কেমন? আসি ভাই ভালো ভাই, আপনি কেমন আছেন? হাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, একদম খুশামদেদ। মনে করেন যে টাকা পয়সাটা অভাব নাই, দুই হাতে খরচ করি, টাকা পয়সা আছে ময়লা আজ আছে কাল নেই, যে কোনো সময় উড়াল দেওয়া যাবে চলে যাবে, আবার যে কোনো সময় উড়াল দিয়ে চলে আসবে, এটা কোনো সাবজেক্ট না। তো ওই আমার দেবরের সাথে যখন কথা বলতেছিলেন তখন আমি পুরো ব্যাপারটা শুনলাম। আমার টাকা মানে আমার জামাই বলে টাকা পয়সা খুব একটা পাঠায় না, মানে 10,000 20,000 25,000 এরকম করে পাঠায়, আর সবসময় অভাব অনটন দেখায়, বিপদ আপদের মধ্যে থাকে, আজকে আগামা হয় না, কালকে আগামা হয় না, এই হয় না সেই হয় না। ভাবি আসল খবর কিন্তু মই কিছু জানি, বুঝছেন আমার জামাইয়ের ব্যাপারে। কি করেন আপনি? আমি জানি হচ্ছে গিয়া সালাম কাকুর পোলায় ওর লগে কুড়িতে থাকে না, এক লগে থাকে না, সালাম কাকুর পোলার লগে আমার ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওই হালা ভালার একটা হাত আছে বিদেশ যাওয়ার লাগে, বুঝছেন। সে কিন্তু আমাকে আমার জামাইয়ের ব্যাপারে সব কিছু ক্লিয়ার বলছে। আজকে অভাব অনটন কি জানবে বলতে পারেন? বলতে পারবেন না। এক ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ে করছে, সে ওখানে সুন্দর করে সংসার করতেছে, ওই ঘরে নাকি একটা বাচ্চা হয়েছে, 2.5 বছর হয়েছে আমার বিয়ে হয় না, 2 মাসের মাথা বিয়ে করে সব পড়তেছে ওই যে ওই কুয়েতে। আমার জন্য কি করে গেছে গেছে করতে পারে না, তো কবে কি করিয়া, সে তো আগের থেকেই ওই ইন্দোনেশিয়ান মেয়ের লগে বাপ জমাইছে, টাকা পয়সা তো কমই আসবে। আজকে 10,000 হয়েছে, আগামী সপ্তাহে দেখবেন আমার লাগে 5,000 হয়েছে, হ্যাঁ পরের সপ্তাহে টেহাই আইবে না। মাইয়া তো গলা শিখবে দেয় ধরছে, টাকা দেয় হালা ভালা, নাহলে মাইয়া হালামো। এখন বোঝেন তো এই যে এত সুন্দর একটা জীবন, আপনার বয়স এখন তেমন কিছু হয় না, আপনার 14 বছর মাথা বিয়ে হয়েছে, আজকে মাসে 16 বছর 16.5 বছর চলে আপনার বয়স, মানে ওই যদি 2.5 বছর হয় বিয়ের বয়স। তো এইটাকে যৌবন, এই জীবনটাকে এইভাবে আপনি পানিতে মিশিয়ে দিবেন? হ্যাঁ, আপনি কি চান না একটা সংসার হোক, সুন্দর একটা গুলি বাচ্চা হোক? আমি আঙ্গুল ধরে স্কুলে লয়ে যেতেছেন আনতেছেন, আমি মনে করেন যে আমি বাবা, আপনি বাচ্চার বাবা খেলতেছে বাচ্চাকে নিয়ে, আপনি এই ধরনের স্বপ্ন দেখতে পারেন না? পারেন। আমি বলছি যে জীবনটাকে গোছান, ওই সংসার থেকে বাইর হইয়া, এই যে আমাকে দেখেন, আমার দিকে তাকান, আমাকে দেখলে মনে করেন সবসময় আমি হাসি খুশি থাকি, আমাকে টাকা পয়সায় হাসি খুশি রাখে। এই যে আমার সাইড একটা বাড়ি আছে, ইচ্ছা করলে আমি কিন্তু সাইডটা বিয়ে করতে পারি, করি না। আমার যে উগান্ডা মার্কে বউ 7 বছর হয়েছে, একটা বাচ্চাদের পাল্টায়, মাসে না বছরে 365 দিনে 365 দিনে অসুস্থ থাকে, 30 দিনে ডাক্তার কাছে লয়ে যাওয়া লাগে। একটা স্বামীর যে চাওয়া পাওয়া এই পূরণ করতে পারি না, কারণ কি জানেন? অসুস্থতার কারণে। ওই মাথাটি রাখছি সাইনবোর্ড, যে কোনো সময় প্যাকেট কেটে বাপের বাড়ি পাঠিয়ে দিব আমি। তাই বলছি ভাবি নিজেকে একটু গোছান। এই যে আমাকে দেখেন, আমি এখন শুকনা হই না। এই যে আমার জামাইকে আমি যে কুদ্দুস কাকার পোলারে দিয়া আমি ওকে ফোন দেওয়াইছি যে ওর বউ না খাই হুটকি মাছের মতন বেটকে দেওয়া ধরছে, কোনো লাভ নাই। কি এর বউ ইন্দোনেশিয়ান যে ধরছে, ওই যে সেটার তলে গেছে। তাই বলছিলাম যে ভাবি আমি আপনাকে একটা বাড়ি দিতে চাই, মানে যদি আপনি রাজি থাকেন। আপনি দেখতে শুনতে খারাপ কি, আপনি এখন যৌবনে অনেক সুন্দর, এই দেখেন আমরা টস টস করে, আপনি এখন যদি আপনি ঘর সাইডে যদি আরেকবার কাছে চান, আপনি কিন্তু বিয়ে করতে পারবেন। আমরা যদি 1000টা বলাবেন দাঁড়ায় থাকবে, তাই বলতে সব পোলাই কি ভালো? আমাকে দেখেন, আমার মধ্যে ভেজাল নাই, দুধের মধ্যে ভেজাল থাকতে পারে, চাঁদের মধ্যে ভেজাল থাকতে পারে, চাঁদের মধ্যে বাঘ আছে, পানির মধ্যে ভেজাল আছে, নদীর মধ্যে দেখেন 2 কালার পানি আছে। আমরা যান চাঁদপুর যান, যাই দেখবেন এই পানি এক কালার, ওই গাঙ্গের পানি আরেক কালার, এই জায়গার মধ্যে কোনো ভেজাল না। তাই বলছিলাম কি ভাবি আমি যদি রাজি থাকেন তাহলে আমি আমাকে বিয়ে করতে চাই। কি বললেন? বলছিলাম যে মানে ওইটাই, যেটা একদিন এক ফির বলে দ্বিতীয় ফির বলতে পারে না, লজ্জা শরমের মাথায় খাই, আবার বললে ফেলি যে আপনাকে ভালো লাগছে, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে নিয়ে সংসার করতে চাই, আপনি আমার বাচ্চার মা হবেন, আর আমার বাচ্চা হবে, সেই বাচ্চাকে নিয়ে আপনি স্কুলে যাবেন একদিন, আমি আর যাবো একদিন। আপনি যদি রাজি থাকেন একটু চিন্তা ভাবনা করে দেখেন। কালকে আপনার যে টাইম ভালো লাগে ওই টাইমে আসেন। আমি মানে কখন আপনার দেবর থাকে না? সে বিকেলে থাকে না। বলছিলাম কি
মানে আমি কি খাবেন কিছু নিয়ে আসবো সাথে করিয়া ওই যে ঠান্ডা ওই কোক স্প্রাইট ছামেরা ফান্টা মেরিন্ডা আইসক্রিম চটবার আইসক্রিম কাপ আইসক্রিম বাড়ি আইসক্রিম নিয়ে আসবো আপনার জন্য চাপাই চাপাই খাবেন। না কিচ্ছু খাব না, শুধু আপনি আসলেই হবে। বাসায় কেউ আছেন ভাবি? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আসছিলাম, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা বলো। ভাবি কি বলবো, লজ্জাও করে কিন্তু না বললেও পারে। আপনার স্বামী আমার বাসায় প্রতি ডেলি যায়, আজে বাজে কথা বলে আমার ডিস্টার্ব করে। মনে করেন আমার বিয়ে করবে সে এগুলো বলে। তারপর আপনি নাকি 365 দিনই অসুস্থ থাকেন, আপনার নিয়ে দৌড়ান লাগে, হাসপাতালে যাওয়া লাগে, এসব আজে বাজে কথা বলে। তারপর সে আমার বাড়ির লোক দেখে আপনাদের নাকি 4টা বাড়ি আছে, সে আমার একটা বাড়ি লিখে দেবে, এই করে ওই করে প্রতি ডেলি মানে আমার জ্বালাতন করে। এখন আপনি কি করবেন নাকি আমি কিছু করবো সেটা আমার বলেন। তুমি কি কইলে? গোলামের ফির আর এত বড় সাহস! ও এইবার প্রত্যেকদিন যাইয়ে তোমারে জ্বালায়। আচ্ছা তাই ও কবে কবে যায় তোমার দ্বারে যে এতদিন এরম যাওয়া করে এত কিছু করে, তুমি তো কোনো সময় আমারে জানাইলে না, আর এত ব্যাপারে আমি কিছু জানিও না যে কিছু কমো। তোমার দ্বারে ও আজকে আবার যাইবে? না আজকে আর যাইবে না, মনে করে কালকে বিকেলে যাইবে 3টের দিকে। আচ্ছা ঠিক আছে, হলে তুমি আন বাড়ি যাও, আমি কালকে বিকেল তোমাক বাড়ি যাবো অনেক। এইবার দেখবেন ওর ব্যবস্থাটা আমি করবো, তোমার করা লাগবে না। ওর কত বড় সাহস, ওর জন্মের পর কি করার আজকে দেহা মনে। ওর পজিরা ধরে এবার সিঁড়ি এইপর আমি খামো, ও তো চেনে নাই ওর কেমন বউ। আমারে তুই এইপর অকুলে যে পর ক্রিয়ে করে আজ ওর মজাটা বুঝামো। তুমি এই যাও, আমি আমন বিকেল টাইমে, ঠিক আছে? আচ্ছা আপনি যা করার করেন, আমার কিন্তু এগুলো ভালো লাগতেছে না। ভাবি কি বাড়ি আছে? ভাবি ভাবি কি বাড়ি আছেন? ভাবি একটু বাড়ি হবেন? হাই আসছি কখন? আমি তো ডরাই গেছিলাম, আমার মধ্যে আমি বসেন বসেন। বাসবো বলছিলাম যে কালকে যেই মানে আমাকে যে অফারটা দিলাম ওই সম্পর্কে বলছিলেন আজকে বিকেলে বলবেন। মানে বলেন, আমি আপনার কথাটা শুনতে আসছি। আসলে হয়েছে কি দেখেন, এই জীবনে মানে একটু সুখ আর শান্তির জন্য মানুষ এই দেশ থেকে সেই দেশে চলে যায়। এই মেয়ে থেকে ওই মেয়ে ধরে, এই জামাই রেখে ওই জামাইকে ধরে, এই জামাইকে রেখে ওই পাশের বাড়ির কাকুকে ধরে, না নানাকে ধরে, নাহলে দাদাকে ধরে আর নিজেরা সংসার করা শুরু করে দেয়। বাচ্চা কাচ্চার বাপ হয়, মা হয়, তারা সংসার করতেই গেছে। বলছিলাম কি ভাবি, আমি বলেন আমার সাথে চলেন, এখন কাজী অফিসে যাই, দুজনে মিললা বিয়ের কাজটা করে ফেলি। ভাবি আমি আপনাকে 100% সুখে রাখবো, শান্তিতে রাখবো। আপনি কোনো দিক দিয়ে কোনো অভাব অনটনের মধ্যে রাখবো না। বিশ্বাস করেন, ফর গড়ছি আমি কি বলতে পারি। আপনি যদি চান ওই ঘরের বেড়াই মা যে মা তাড়িয়েছে ওকে আমি মনে করেন যে ডিভোর্স দিতে রাজি আছি। আমি সুখের জন্য আমি সব করতে রাজি আছি। আপনি খালি প্লিজ একটু বলেন ভাবি, আমার দরকার হলে আমি পায়ে ধরি। আমি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলছি। আমি আপনাকে বলিয়া বলতে আমি দরকার লাগবে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে সব কিছু উল্টে মানে ওরা বাপের বাড়ি পাঠিয়ে দিব। মানে আমি ওকে রাখবো না। আপনি একবার বলেন আপনি বিয়ে করবেন, আমাকে বলেন। করবো, একটু সময় হোক। এই কথা বললেন না ভাবি, সব করতে রাজি আছে। তোমার দরকার হলে পা দিলে, কারণ আমি একটু সুখ শান্তি ভালোবাসা চাই। ওই মেয়েকে আমি দরকার হলে নগদ ডিভোর্স দিয়ে কি কে ডিভোর্স দেবা? কাকে কে কাকে ডিভোর্স দেবে? তুমি তো হবাই কইলে যে ডিভোর্স দেবো। কাকে না ওই আমি কই খুললে বলবি। এই জামাই আমাকে ফোন করে বলছে ওকে ডিভোর্স দেবে।
কারণ কি ওইখানে একটা ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ে করছে, বিয়ে করে ওখানে বাল বাচ্চা হয়ে গেছে। এখন ওই জামাই মানে ওই বউ ওকে ছাড়বে না, তালা মাইরা প্রত্যেকদিন সংসার ঘরের মধ্যে রেখে দেয়। আর ওই বউ নিজে কামাই করিয়া বউ জামাইকে খাওয়ায়। ওইসে তোমার ডায়লগ বাদ দাও, ওইসব ডায়লগ যাই সিনেমার ডায়লগ এখানে আমার দ্বারা মারিও না। আমি একটু নেন খারাই খেরাইয়া তোমার সব ডায়লগ শুনছি যে ক্যারেক্টার ডিভোর্স দেয়।